একটা পুরনো ছবি বা সাদা ফটোকে আপনারা চাইলে কিন্তু এই ফটো থেকে এইভাবে এরকম করতে পারেন, রঙিন করতে পারেন। এটা হচ্ছে আসল ফটো সাদা, আর এটা হচ্ছে রঙিন এডিট করার পর হয়েছে। তো সাদা ফটো বা পুরনো ছবি যদি আপনারা রঙিন করতে চান, নতুন করতে চান, তাহলে আপনাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে লাইটরুম। আর লাইটরুম দিয়ে কিন্তু আপনারা এই ফটো থেকে এইরকম ফটো তৈরি করতে পারবেন খুব সহজে। তো এখন আমরা সোজা লাইটরুমে চলে যাব। লাইটরুমে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ফটোটাকে, সাদা ফটোটাকে রঙিন করতে হয়। এখান থেকে আপনারা চলে যাবেন, ফটো ওয়ান ডিভাইসে ক্লিক করবেন। তারপর যেই ফটোটাকে আপনারা এডিট করবেন ওই ফটোটাকে নেবেন। আমি এটা করব, তাই নিয়ে নিলাম। এখানে এসে আপনারা এখানে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কালারে ক্লিক করবেন। কালার থেকে এখানে মিক্সে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে রঙিন দেখতে পাচ্ছেন এটা নেবেন। তো এইটা ধরে যখন আপনারা এদিকে নেবেন তখন কিন্তু এটা কালার হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু একবারে রঙিন হয়ে গেছে সাদা থেকে। যদি আরও এদিকে আনেন আরও হবে, আরও আনেন আরও হবে। এই একটা কালার, এই কালারটা দিয়ে, বুঝতে পারছেন, এই কালার। তো যদি আমি এদিকে নেই তাহলে আরেকটা কালার হচ্ছে, যদি এদিকে নেই আরেকটা কালার হচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা একটা সাদা ফটো বা পুরনো ফটোকে তার ছবিটার ব্যাকগ্রাউন্ড, ছবিটার রং সব কিছু চেঞ্জ করতে পারেন এই লাইটরুম অ্যাপস দিয়ে। তারপর আপনারা যখন এডিট শেষ হবে, এডিট শেষ হলে আপনারা এখান থেকে সেভ করতে পারেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।